তোমরা কি আমার টিফিনের সুগন্ধ পাচ্ছ না নাকি? না তো, এমন কি আছে তোমার টিফিনের মধ্যে? আরে আজকে আমার মা একটা বিশেষ জিনিস বানিয়ে দিয়েছে। কি সেটা? আলুর পরোটা আর আমের আচার। আলুর পরোটা আর আমের আচার। থ্যাঙ্কস বান্টি, তোমার মা ভীষণ ভালো খাবার তৈরি করে। বাহ, দারুণ লাগছে। তুমি আমার আলুর পরোটা খেয়েছো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। স্যার স্যার, চিন্টু আমার টিফিন খেয়ে নিয়েছে স্যার। এমন ভালো কি ছিল তোমার টিফিনের মধ্যে? স্যার, আমার মা আলুর পরোটা বানিয়ে পাঠিয়েছিল। চিন্টু, তুমি এখানে আর এসো না। তুমি এখানের স্টুডেন্ট নও। যদি ভীরের সাথে দেখা করতে হয় তাহলে বাইরে দেখা করবে। এরপরে যেন তোমাকে স্কুলে না দেখতে পাই। চলো এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। চিন্টু, তুমি চলে যাও এখান থেকে, আর এখানে কখনো আসবে না। মিস্টার কাক্কর, কয়েকদিনের জন্য একজন টেম্পোরারি টিচার চাই। এবার হবে আসল খেলা। এবার দেখি ভিড়ের থেকে আমাকে কে কিভাবে দূরে রাখতে পারে। আমি স্কুলের স্টুডেন্ট না, সেটা কোনো ব্যাপার নয়। টিচার হয়ে যাই। আগরাম বাগরাম মালাম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদাম। স্যার, আমি টিচার। আমার নাম হারদয়াল শর্মা। আমার চাকরির প্রয়োজন। ওকে মিস্টার শর্মা, আপনার ডিগ্রি দেখান। এক মিনিট, আমি বলছি আমার কত ডিগ্রি টেম্পারেচার। এই আপনি কি ধরনের মজা করছেন? ডিগ্রি? আমি আপনার ডিগ্রি দেখতে চাই। মানে ধরে নিন, যেমন কারোর কাছে ডাক্তারের ডিগ্রি থাকে, কারোর কাছে ইঞ্জিনিয়ারের ডিগ্রি থাকে, কারোর কাছে পাইলটের ডিগ্রি থাকে, তেমনি প্রত্যেক মানুষের কাছে কিছু না কিছু ডিগ্রি থাকে। আমি আপনার কার্য অনুভব, মানে আপনার এক্সপিরিয়েন্স আর আপনার ডিগ্রি দেখতে চাইছি। এডুকেশনের ব্যাপারে জিজ্ঞেস করছি। ও, আমার ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এই দেখুন, এক্ষুনি দেখাচ্ছি। আপনি ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি পাইলটও, ওহো আপনি সায়েন্টিস্টও, বিজনেস ম্যানেজমেন্ট ফ্রম আমেরিকা, স্কাল্পচার, পেন্টার, আর্টিস্ট, সিঙ্গার, অ্যাক্টর, সব কিছু। দারুণ ব্যাপার। আপনি তো চলন্ত ইউনিভার্সিটি দেখছি মশাই। তাহলে আপনি পড়াতে কেন চান? বিকজ আই লাভ ইটিং। আমি বলতে চাইছিলাম টিচিং। ওহো, এই ব্যাপার। তাহলে তো আপনাকে এক্ষুনি এই চাকরি দিতে হচ্ছে। আপনি আসুন আমার সাথে, আমি স্টুডেন্টস আর টিচার্সদের সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। বাচ্চারা, ইনি হলেন তোমাদের টেম্পোরারি টিচার। মিস্টার শর্মা, আপনি ক্লাসে পড়ান। লাঞ্চ ব্রেকে সব টিচার্সদের সঙ্গে আপনার পরিচয় করাবো। ওকে স্যার। এ তো জিন্টুর মতোই দেখতে লাগছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। জিন্টুর উপর কোনো ভরসা করা যায় না। ও তোমার কাছে থাকবার জন্য সবকিছু করতে পারে। ওকে বাচ্চারা, এক লাইনে তোমাদের নামটা বলো। স্যার স্যার স্যার। আচ্ছা ছাড়ো, নাম জিজ্ঞেস করে কি লাভ? আমি তো টেম্পোরারি টিচার, নাম তো মনেই থাকবে না। আচ্ছা বলো, ক্লাসে সব থেকে স্মার্ট ছেলে কে? আচ্ছা ছাড়ো, জেনে কি লাভ হবে? হ্যাঁ, তাহলে এটা বলো, পড়াশোনায় সব থেকে ভালো ছেলে এখানে কে? ছাড়ো, বাদ দাও, জেনে কি লাভ? আমি তো টেম্পোরারি টিচার। স্যার, এটা তো বীর, যে আমার পাশে বসে আছে। বীর? তাহলে তুমি উঠে দাঁড়ালে না কারণ কেন? নিজের প্রশংসা নিজে করা কখনো ভালো বিষয় নয়। ভেরি গুড, খুব ভালো। এখন তুমি দাঁড়িয়ে পড়ো, আমি বলছি তাই। নাও, খাবে? কাকে মারতে গেল আর কে মার খেলো? বান্টি বাবা, এবার তোমার মজা দেখাচ্ছি। তুমি, তোমার নাম কি?
আর তোমরা যে হাসছো, তোমাদের নাম কি? কি হ্যাঁ, তাহলে তোমরা বেঞ্চের উপরে দাঁড়িয়ে পড়ো। কেন স্যার, কেন? কারণ স্কুলে ফোন আনা মানা, আর তোমাদের পকেটের মধ্যে ফোন আছে। না স্যার, আমাদের কাছে কোনো ফোন নেই। তাহলে দেখো নিজেদের পকেটে। এটা একদম জিন্টু। দাঁড়াও, ওকে গিয়ে মজা দেখাচ্ছি। এটা কি করছো জিন্টু? ফেরত যাও। কে চিন্টু? কার কথা বলছো তুমি? সরি 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 স্যার, আমি এই বইটা নিতে এসেছিলাম। লাঞ্চ ব্রেক শুরু হবে কখন? যখন ঘন্টা বাজবে স্যার। স্যার, একটু চাট খেতে যাবেন? হ্যাঁ, চলো চলো। আমি তো চাট খাই না। ইউ মে গো নাও। বীর, তুমি আমাকে ধরতে পারবে না। আমি তোমাকে কখনো বুঝতে দেবো না যে আমি চিন্টু। আমি তোমাকে ধরে তবে ছাড়বো জিন্টু। নিউ টিচার মিস্টার শর্মা, আমি মিসেস সেনগুপ্তা। আপনাকে দেখে মনে হয় না যে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, প্রফেসর আর না জানে কি কি। বিশ্বাস তো আমারও হচ্ছে না। স্যার, আপনি টিফিন আনেননি? না। কোনো ব্যাপার নয়, টেস্ট মাই ফুড। সবাই ভাগযোগ করেই খাবো, কি হয়েছে? একটু একটু করে সবার থেকে খান। খান না স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। আমি যতক্ষণ এই স্কুলে আছি, এভাবে সবার টিফিন আমি প্রত্যেকদিন খেয়ে যাব, যাতে তোমাদের খারাপ না লাগে। আর তোমরা এটা ভেবো না আমার কাছে অনেক ডিগ্রি আছে বলে আমি অহংকারী। আমি তোমাদের সাথে খোলামেলা ভাবেই মিশবো। এই টিচার জিন্টুই। আমিও সেটা বুঝতে পেরেছি, কিন্তু সেটা ও মানবেই না। ওর কাছে জাদু আছে। আমরা প্রুফ কিভাবে করব? ওর সাথে মোকাবিলা করার জন্য জাদুরই সাহায্য নিতে হবে। আমি আসছি। দাদু, তাড়াতাড়ি আসো। কি হয়েছে ভীর? চিন্টু খুবই জেদি। আমি ওকে আটকালে ও শুনবেই না। বলো আমাকে কি করতে হবে? আমার কাছে একটা প্ল্যান আছে, ব্যাস তোমার একটু হেল্প চাই। ওকে, আমি তৈরি। এবার চিন্টু একদম ঠিক হয়ে যাবে। আমি ইনভিজিবল হয়ে সবকিছু দেখবো। এই মজাটা আমি মিস করতে চাইছি না। ইমলি, তুমি লুকিয়ে পড়ো। তুমি একটু পরে এসো। বাবা, বাবা, বাবা। বাবা? কিরকম বাবা? কিসের বাবা? কি বাবা? কে তুমি? বাবা আমায় ভুলে গেছে। আরে ভাই, আমার কোনো ছেলে নেই। কে তুমি? আরে বাপরে, কে তুমি? কি, কেন শুধু শুধু কাঁদাচ্ছ আমাদের ছেলেটাকে? না, আমার নেই। আমার কোনো ছেলে নেই। আমার কোনো ছেলে তো নেই। মিথ্যেও নেই, সত্যিও নেই। আমি চললাম। আরে স্যার, এটা কি করছেন? টুকটাক অশান্তি তো সবার বাড়িতেই হয়, কিন্তু তা বলে ফ্যামিলিকে ছেড়ে দেওয়া মোটেই ভালো কথা নয়। কি মিষ্টি বাচ্চাটা। এই বাচ্চাটাকে কিন্তু একদম আপনার মতো দেখতে। তাও মিথ্যে কথা বলছেন? শর্মা বাবু হওয়া সত্ত্বেও আপনার মধ্যে একটুও লজ্জাবোধ নেই? বাবা কিসি দাও না, কিসি দাও, বাবা কিসি দাও। একটা দেবো না? দেখছি এখানে আমার কেউ কথা শুনবে না। এই সমস্যা আমায় কাঁধে করে নিয়ে বেড়াতে হবে। স্যার, স্যার, জিন্টু আমার বন্ধু। ওর সাথে এরকম করবেন না স্যার। আমিও জানতাম না যে আপনি ওর বাবা। স্যার, আমি কি আপনাকে আঙ্কেল বলে ডাকতে পারি? হ্যাঁ, বলো না বাবা। আর আমাকে আন্টি বলে ডেকো।
ভিড় এ জিন্টু না, এ কোনো ছদ্মবেশী। এ তো জিন্টু। এ জিন্টু নয়। এই জিন্টু। না, এ জিন্টু নয় তো জিন্টু কে? আমি হলাম জিন্টু, আমি হলাম। উপস, সরি। ওকে ওকে ভিড়, তুমি জিতে গেছো আর আমি হেরে গেছি। আরে তুমি যদি জিন্টু তাহলে এ আবার কে? ও দাদু, তাহলে তুমি ওদের সাহায্য করছিলে? সরি দাদু। সরি টরি পরে বলো, আগে তুমি সবাইকে ভুলিয়ে দাও যে তুমি এখানে টিচার হয়ে এসেছিলে।